এখন কি পরিস্থিতিতে আমাদের যারা অভিনেতা যারা সত্যি আমরা কোনোদিন পলিটিক্স করিনি, কোনো পদে নেই, কোনোদিন পলিটিক্স করিনি, যদি পলিটিক্যাল কোনো কিছুতে 15 জায়গায় ডাক হতো সেখান থেকে একটা বেছে নিতাম। আমি চিরকাল তাই করেছি, আমি কোনো একটা বেছে নিয়েছি যে চলো এখানে যাই, এতবার করে ডাকছে এখানে যাই। সেটা কি পরিস্থিতিতে, কে চাপ দিয়েছে, কোথা থেকে চাপ এসছে, কি এসছে, এগুলো এগুলো আমি এখন বলতে গেলে হয়তো অন্যভাবে। কাছে প্রথমত তো নতুন সরকারকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আর আমাদের বেসিক প্রিলিমিনারি যে নিড গুলো, শিক্ষা, স্বাস্থ্য, আমাদের জীবনযাত্রা সহজ হবে আশা করি। এবং আমি নিজে পার্সোনালি এটা ভীষণভাবে চাইবো যে শিল্পীরা খুব সেফ হয়ে আনন্দের সাথে যাতে কাজ করতে পারে আগামী দিনগুলোতে। আমরা একটা জায়গায় গেছিলাম যেখানে আমরা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী স্ব ইচ্ছায় গেছিল। কেউ গান পয়েন্ট রেখে বলেনি তোমাকে যেতে হবে, তোমাকে এটা করতেই হবে, বা এইটাই গেলে তুমি এতটা টাকা পাবে না। কোনো ওটা তো এখানে আসতে পারেন, এটা অন্য প্রফেশন। নিজেরাও আমরাই সুযোগটা দিয়েছিলাম কোথাও, কেউ কেউ আমাদের বন্ধু বান্ধব আমাদের পরিচিতরা সুযোগ দিয়েছে বলে এই সুযোগটা। কারণ এটা তো ঠিক রাজনীতির জায়গা নয় আমার মনে হয়, এটা তো একটা ক্রিয়েটিভ প্রফেশন, একটা ক্রিয়েটিভ ফিল্ড। তার সঙ্গে এখন অত ডিটেলসে বলাটা সময় নেই সত্যি কথা বলতে। আমি খুব সত্যি কথা বলছি, এইটা এত গভীরে উত্তর না। এইটা আজকে একটা প্রিমিয়ারে এসেছি, তোমরা সবাই এত মোবাইল সামনে ধরে আছো, সময়ও খুব কম। আমি যদি বিষয়টাকে খুব হাফ হার্টেডলি বলি, জিনিসটা অন্যভাবে হয়তো পোট্রে হবে, তাই আমি বিষয়টা নিয়ে বলতে চাইছি না। কিন্তু হ্যাঁ, আমি এইটুকু বলতে চাই যেটা তুমি বললে যে এই যে কটাক্ষ করা বা কিছু, তখন কংগ্রাচুলেট আমিও করেছিলাম নতুন সরকারকে, তাতে অনেকে কয়েকটা সেরকম কমেন্টস পেয়েছিলাম। বিশ্বাস করো, আমার না সত্যি তাদেরকে কোনো এক্সপ্লেনেশন আমি দিতে এই কারণে চাই না, কোনো রাগ থেকে নয়। কিন্তু একটা জিনিস সত্যি কথা, আমার না তাদের উপর রাগ এই কারণেই নেই, কারণ কোথাও না কোথাও তাদের ভাবনাটা হয়তো সত্যি, যেটা বাইরে পোট্রে হয়েছে সেটা হয়তো কিছুটা তারা সত্যি, তারা পুরোটা ভুলও নয়। এখন কি পরিস্থিতিতে আমাদের যারা অভিনেতা যারা সত্যি আমরা কোনোদিন পলিটিক্স করিনি, কোনো পদে নেই, কোনোদিন পলিটিক্স করিনি, যদি পলিটিক্যাল কোনো কিছুতে 15 জায়গায় ডাক হতো সেখান থেকে একটা বেছে নিতাম। আমি চিরকাল তাই করেছি, আমি কোনো একটা বেছে নিয়েছি যে চলো এখানে যাই, এতবার করে ডাকছে এখানে যাই। সেটা কি পরিস্থিতিতে, কে চাপ দিয়েছে, কোথা থেকে চাপ এসছে, কি এসছে, এগুলো এগুলো আমি এখন বলতে গেলে হয়তো অন্যভাবে পোট্রে হবে বিষয়টা, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেই জন্য আমি ডিটেলসে বলছি না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, আমাদের মতো সাধারণ, খুবই সাধারণ অভিনেতারা যারা শুধু কাজ করে খেতে চাই, কাজ শান্তিতে থাকতে চাই, তাদের কাছে একটাই নতুন সরকারের কাছে অনুরোধ, যেন আমাদের রাজ্যের ভালো হোক। যদি ইন্ডাস্ট্রির কথা বলি, সত্যি যাতে আমাদের যেমন সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে অনেক হয়েছে যে এমন সুন্দর সুন্দর ইনফ্রাস্ট্রাকচার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য করা হয়েছে, যে ভালো ভালো কাজ এসছে, অনেক ইনভেস্টার্সরা এসছে, অনেক ইনভেস্টমেন্ট হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা যেন আরো গ্রো হয়। আর ইন্ডাস্ট্রির ভেতরকার ইম্পর্টেন্ট ডিসিশন যেন তারাই আমরা নিই যারা সিনেমাটা বোঝে, যাদের সিনেমায় অবদান আছে। ভেতরকার যে ইম্পর্টেন্ট ডিসিশন, কত বাজেটে ছবি করা উচিত, কি করা উচিত, কখন কোনটা রিলিজ হবে, সেটার জন্য আমাদের পুরো ফিল্ম ফ্র্যাটার্নিটি যাতে ভালো হয়, সেই ডিসিশন গুলো তারাই আমরা নিই যে যারা সিনেমাটা আমরা বুঝি। এইটুকুই আমার। আমি বললাম না, বেশি চাপের বিষয়টা না, একটু বলতে গেলে একটা 2 ঘন্টার ইন্টারভিউ হয়ে যাবে। কি চাপ, কত পরিমাণে চাপ, কি বিষয়ে চাপ, চাপের মাত্রাটা কতটা, কি কি বলা হয়েছিল, এটা না এখন যদি আমি বলতে যাই খুব সংক্ষেপে, অনেকে কিছুটা বুঝবে কিছুটা বুঝবে না, তাই জন্য আমি ওইগুলো কন্ট্রোভার্সিতে যেতে চাই না। বাট আমি যেটা বললাম যে আমাদের মতো খুব সামান্য যারা অভিনয়, যারা কোনো পদেও নেই, কোনোদিন পলিটিক্স করেনি, কোনো পদে নেই, কিছুতেই নেই, তাদের কাছে কি আশা করতে পারি? যারা সরকার তো বদলাতেই থাকবে, আজকে এই সরকার আছে, হয়তো 15, 20, 30 বছর পর অন্য সরকার এলো, নাও এলো, কিন্তু কারেন্ট যারা পাওয়ারে থাকবে তাদের কাছে তো আমাদের ছোটখাটো কয়েকটা প্রত্যাশা থাকবেই সাধারণ মানুষ হিসেবে, ওটাই আছে এই সরকারের তরফ থেকে। সেই প্রত্যাশাগুলো কি? বললাম তো, এতক্ষণ ঘুরছিলিস শিল্পীদের আসলে তোদের এইদিকে মুখ করলে মানে তোকে বলছি শিল্পীদের দায় কতটা, এই কারণে যে ঘটনাটা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের দায় কতটা, শিল্পীদের দায় তোমার মনে হয় এই পরিস্থিতিটা? শিল্পীদের দায় আবার কি, মানে দেখো, হ্যাঁ এটা ঠিক যে যারা সত্যি মানে ধরো পলিটিক্সটাকে বেছে নিয়েছিল, সেই তারা তাদের ডিসিশন, আগেও বলেছি, তাদের ডিসিশন, যারা পলিটিক্সটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছিলেন বাকি জিনিসগুলোর সাথে সাথে, এটা তাদের ডিসিশন, সেটা আমি কিছু বলতে পারবো না।
কিন্তু আবার যেটা বললাম যে আমাদের মতো মানুষরা যে যারা কারণ আমি 2010 না 11 সালে লঞ্চ হয়েছিলাম, তো তারপর থেকেই আমি যেহেতু অভিনেতা হয়ে গেছি, তখন এই জিনিসগুলো বুঝতে শিখলাম। আচ্ছা, যে কোনো পলিটিক্যাল জায়গা থেকে ডাক আসতে পারে বিকজ তুমি অভিনেতা হয়েছো, কোনো একটা মঞ্চে তোমার ডাক আসতে পারে কারণ তুমি এখন পপুলার হয়েছে, তোমাকে মানুষ চিনতে শিখেছে। তো সেইগুলোতে কি না করা উচিত, না হ্যাঁ করা উচিত, না কি করা উচিত, তো সেগুলো খুবই আর্লি স্টেজ ছিল সেই সময়। কারণ আমি খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন ছেলে, যে 2010-11 সালে অভিনেতা হয়েছিল এবং তারপর থেকেই সরকারের গঠন শুরু আর কি। তো অনেকে অনেক মতামত থাকতে পারে, সেটা নিয়ে আমার সত্যি কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, কারণ তারাও তাদের জায়গায় ঠিক। যারা চারটে উল্টোপাল্টা বলছে তারাও কিন্তু তাদের জায়গায় ঠিক, কারণ বাইরে যে পোর্ট্রেয়ালটা হচ্ছে সেই তুলনায় কয়েকজনের যাদের একটু রাগ ক্ষোভ হচ্ছে, সেটা হওয়াটা কিন্তু একটু স্বাভাবিক আমি বলবো। সেই জায়গায় তাদের প্রতি কোনো এক্সপ্লেনেশন নেই আমার, কিন্তু ঠিক যেমন তারাও আশা করে আছে নতুন সরকারের কাছে যে যে জিনিসগুলো নিয়ে রাজ্যের ভালোর জন্য, আমিও সেরকমই আশা করে আছি। সেটাই যেন হয়, এটাই উইশ করব। দেখুন, নতুন সরকারের কাছে প্রথমত তো নতুন সরকারকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আর আমাদের বেসিক প্রিলিমিনারি যে নিডগুলো, শিক্ষা, স্বাস্থ্য, আমাদের জীবনযাত্রা সহজ হবে আশা করি। এবং আমি নিজে পার্সোনালি এটা ভীষণভাবে চাইবো যে শিল্পীরা খুব সেফ হয়ে আনন্দের সাথে যাতে কাজ করতে পারে আগামী দিনগুলোতেও, সেটা চাইবো। এবং আমাদের যিনি নতুন মুখ্যমন্ত্রী, তাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তৎসহ সকলকে যারা যারা নির্বাচনে জয়ী হয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আরো ভালোভাবে গান গাইতে চাই, আরো ভালোভাবে কাজ করতে চাই আমরা সকলে। এবং আমাদের যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদেরকেও আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরাও প্রচুর পরিশ্রম করে চলেছো। আগামী দিনে আরো অনেক বেটার ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে, এই আশা। একটা খুব রেলিভেন্ট যেটা অভিনেতা বলেছেন যে সকলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, পছন্দের পোশাক পরতে পারবে এবং ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা মেয়ে ঘুরে বেড়াতে পারবে, কোনো প্রকার নিরাপত্তার দরকার সরকার সেটা দেবে। দেখো, এরকম কোনো একজন মানুষ যিনি সরকারের একটা খুব ইম্পর্টেন্ট দায়িত্বে রয়েছেন, তার কাছ থেকে এই কথাটা আসা কিন্তু খুবই মানে একটা শান্তি দেয়। আমার মনে হয় যে ভেতরে একটা সাহস যোগায়। এতদিন যে খুব মানে ভয়ে ভয়ে রাস্তাঘাটে বেরিয়েছি তা তো নয়। আমরা পশ্চিমবাংলায় এতদিন যারা ছিলাম, এত বছর ধরে জন্ম থেকেই এখানেই, তাই সবসময় যে খুব ভয়ে ভয়ে রাস্তাঘাটে বেরিয়েছি তা নয়। কিন্তু যখন এরকম কোনো মানুষের কাছ থেকে, যিনি ক্ষমতায় রয়েছেন, যিনি ক্ষমতার থেকে বড় কথা যিনি দায়িত্বে রয়েছেন, তার কাছ থেকে যখন এরকম কোনো বক্তব্য আমরা পাই, সেটা কিন্তু খুবই কি বলবো, খুব খুব শান্তি দেয় এবং খুব তাৎপর্যপূর্ণ। এবং আমার মনে হয় যে এরকম বক্তব্য, এরকম মানে এই ধরনের কথা তাদের কাছ থেকে আসাটাও খুব শান্তি। থ্যাংক ইউ। ভাবে জড়িয়ে আছে এই বদলটার ক্ষেত্রে। একটা বদল আসবে, সকলে ভাবছেন, ভালো কিছু স্বপ্ন দেখছেন, কি বলবে এটা নিয়ে প্রথমে? এটাই বলবো যে যে নিজে ভালো তার সাথে সবসময় ভালোটাই হয়, আর সেটাই হয়ে এসেছে। তো তুমি যদি নিজে ঠিক থাকো, তোমার যদি নিজের কর্মা ঠিক থাকে, আই থিঙ্ক যে যেই পাওয়ারে আসুক না কেন, ইট শুড নট ম্যাটার। আর আমরা এটাই আশা করব যে ভালো হবে, সবার ভালো হবে। আর আমরা ইন্ডিভিজুয়ালি সবার ভালো করব। আমরা শুধু একটা গভর্নমেন্টের উপর ছেড়ে দিতে পারি তোমরা ভালো করো। তোমরা ইন্ডিভিজুয়ালি যদি ভালো না করো, ভালো হবে না। তোমরা নিজেরা ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আর এই যে এটা অনলাইনে একটা নতুন একটা ব্যাপার শুরু হয়েছে, এইটাকে যতটা পারো একটু কম করো। বিকজ শুধু হ্যাঁ মানে শুধু শিল্পীদের তো শিল্পীদেরটা বেশি চোখে পড়ে, বাকি আই থিঙ্ক আমাদের না পজিটিভিটি থেকে নেগেটিভিটিটা বেশি তাড়াতাড়ি ছড়ায়। আর লোকেরা নেগেটিভ কথা বলতে বেশি এই হয়ে পড়ে, উদ্গ্রীব হয়ে পড়ে। তো আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো না যে তোমাদের একটা কমেন্ট হয়তো অনেককে কিভাবে এফেক্ট করছে, মেন্টালি এফেক্ট করছে, মেন্টালি টর্চার করছে। শুধু বন্দুক তুলে খুন করে দেওয়া বা চাকু ঢুকিয়ে দেওয়া, শুধু মার্ডার কিন্তু ফিজিক্যালি হয় না, আই থিঙ্ক মেন্টাল মার্ডারও হয়। যদি কেউ তোমার কমেন্টের জন্য সুইসাইড করে, দ্যাট ইজ অলসো ক্রিমিনাল অফেন্স। সো প্লিজ এগুলো দেখো, যদি তোমরা কমাতে পারো তো ভালো। আর এখন আই থিঙ্ক
অলরেডি আমাদের সাইবার ক্রাইম বলো আর এগুলো এতটাই স্ট্রং হয়ে গেছে, আমরা চাইলেই এটার প্রতি আমরা পদক্ষেপ নিতেই পারি। আমরা নিচ্ছি না মানে এইটা নাকি আমরা নিতে পারি না। তো এটাই বলবো, যারা আমাদের ভালোবাসো থ্যাংক ইউ সো মাচ, আর যারা আমাদের ভালোবাসো না, নাই হতে পারে সবাই তো সবাইকে ভালোবাসে না, নাই হতে পারে, কিন্তু এমন কিছু বলো না বা এমন কিছু করো না যে ফিজিক্যাল মার্ডার না হয় সেটা মেন্টাল মার্ডারে পরিণত হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, জানিয়ে তোমার চোখে বলছি বাসে করে 21শে জুলাইয়ের মঞ্চে যাওয়ার। হ্যাঁ, আই থিঙ্ক আমরা সবাই গেছিলাম, আমরা অনেকেই গেছিলাম। তো এতে আমার কোনো মানে এতে না আমার কোনো লজ্জা বা এতে না আমার কোনো রিগ্রেট কোনোটাই নেই। আমরা একটা জায়গায় গেছিলাম যেখানে আমরা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী স্ব ইচ্ছায় গেছিল। কেউ গান পয়েন্টে রেখে বলেনি তোমাকে যেতে হবে, তোমাকে এটা করতেই হবে, বা এইটাই গেলে তুমি এতটা টাকা পাবে, না, কোনোটাই না, কোনো চাপ না। হয়ে গেছিল, আমি জানি না সেটা কে বলছে, বিকজ যদি তারা ভয়ে গেছিল তাদের আই থিঙ্ক তখনই বলা উচিত ছিল। তো এই পরে বলাটা আমি কোনোভাবেই করি না, বিকজ সবাই আই থিঙ্ক সবাই প্রাপ্তবয়স্ক যারা গেছিল, সবাই 18+ যারা গেছিল, তো সবাই স্ব ইচ্ছায় গেছিল। সবাই আমরা যেটা করি সেটা কিন্তু আমরা স্ব ইচ্ছাতেই করি, সেটা কারো জোরে হয় না, কেউ কিছু জোর করে করাতে পারে না। আমরা কেউ বাচ্চা নই, করেছিলাম, গেছিলাম, আমরা একদম একদম স্বেচ্ছায় গেছিলাম। আর যদি আবার কোথাও আমরা বাধ্য হয়ে যেতে বা কোথাও যদি এরকম সিচুয়েশন থাকে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলছে কি হ্যাঁ এখানে তোমরা এসো, তাহলে হয়তো নিশ্চয়ই আবার তোমরা সিমিলার ফেসেস দেখতে গেছিল। সো এইটা নিয়ে আই ডোন্ট থিঙ্ক যে কাউকে জোর করা হয়েছে, আমার মনে হয় না। একসময় তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটতে দেখা হয়েছিল মঞ্চে। যদি আগামীতে আপনি ডাকেন কোন দলীয় কাছে পাশে পাবেন? দেখো আগামী দিনে কি হবে আমি জানি না, ঠিক আছে, মানে কালকে কি হবে জানি না, মানে নেক্সট মোমেন্টে কি হবে জানি না। তো আগামী দিনে কি হবে, কি পরিস্থিতি হবে, বা কি মেন্টাল স্পেসে আমি থাকবো, বা কি সিচুয়েশনে ডাকছেন, কেন ডাকছেন, সবটা জেনে আই থিঙ্ক উইল টেক আ ডিসিশন। থ্যাংক ইউ। যাচ্ছি না তোমার জন্য, আমার বহুদিন ধরেই তোমার কথা রয়েছে বলেছি, কিন্তু এই যে বদলটা এটা করে সত্যি আমার মনে হয় তোমরা অনেকেই কথা রয়েছে বলেও তুমি এখন It's too early to say anything. অর্পিতা, it's too early to say. কারণ সত্যি কথা বলতে এই সদ্য মানে সবটাই রদবদল হয়েছে, যেটা জনগণ চেয়েছে সেরকম ভাবে হয়েছে। এবং আগে there was lot of টেকনিক্যাল প্রেশার্স, যে প্রেশার্স গুলো কাটছে একটু একটু করে। একদিনে প্রেশার তৈরিও হয়নি, একদিনে প্রেশার কাটবেও না, একটু একটু করে স্ট্রিমলাইন হচ্ছে। এবং আমাদের বাড়িতে বাবা বা গার্জেন আছে, আমাদের এখানে আমি বলেছি আমরা তো কাজ করতে এসেছি, অফিসে তো কেউ কারো গার্জেন হয় না, কিন্তু হ্যাঁ সিনিয়ররা রাস্তা দেখিয়ে দেন, পথ দেখিয়ে দেন। আমাদের বোম্বাদা আছে, চিরঞ্জিত দা আছে, রঞ্জিত মল্লিক আছেন, তারা প্রত্যেকেই খুব এক্সপিরিয়েন্স এন্ড they are very good with what to do with the industry. আমরা তো তাদেরকে দেখে এগোতে পারি, আমাদের কোনো গার্জেনশিপের দরকার নেই, আমাদের মেন্টররা আছেই, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিন, তারা আমাদের স্বাধীনভাবে কাজ করতে দেবে, কারণ তারা আমাদের নিজেদের লোক। আমরা সবাই we are like a big family. হয়তো ঝগড়াঝাটি হয়, অশান্তি হয়, বন্ধুদের যেরকম হয়, বাড়ির কাজিনদের সাথে যেরকম হয়, আবার কয়েক মাস পরে কেটে যায়। কাজেই সবটাই রাজনৈতিক নয়, কিছুটা আন্তরিক ভালোবাসা সবই। আর আমরা তো শিল্পী, অল্প ক্রিটিক্যাল, কিন্তু খুব রাজনীতি আমরাও হ্যান্ডেল করতে পারি না। একটা কথা, টলিউডে রাজনৈতিক রং থাকবে না এটা বলা হচ্ছে, ব্যান কালচার বলা হচ্ছে। শোনো একটা কথা বলছি, কোনো কিছুতে তো আগে রাজনৈতিক রং ছিল না। রাজনীতি আর প্রেম খুব পার্সোনাল জিনিস, রাজনীতি আর প্রেম দুটোই ভীষণ পার্সোনাল জিনিস, আর সেটাকে পার্সোনাল রাখাই ভালো। তোমার কি মতাদর্শ নিশ্চয়ই থাকবে, কি অরাজনৈতিক হওয়া যায় নাকি একটু পৃথিবীতে? তোমার নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু আমি তোমার উপর চাপিয়ে দেবো না, তুমি আমার উপর চাপিয়ে দেবে না। আমরা এই বড় পৃথিবীতে সহাবস্থান করতে পারি, এবং সেটা তো আগেও করতাম। হঠাৎ কি হলো আমি জানি না, কারাই সুযোগটা দিল, আর কেন যারা সুযোগ পেলো তারা কিভাবে পেলো? ওই এত বছরে তো কোনো এরকম কালচার ছিল না। কেউ বলতে পারবে যে, মানে আমি বলছি যে বোম্বাদা কি পার্টি করে কোনোদিনও তো কেউ জানতে পারে, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। রঞ্জিতা কি পার্টি করেন বা সেটা নির্বিশেষে উনি আমাদের সিনিয়র অ্যাক্টর, উনি কত ভালো ভালো ছবি দিয়েছেন। চিরঞ্জিতা কি দারুণ দারুণ ছবি দিয়েছেন, উনি কি পার্টি করেন সেটা কেউ কখনো জানতে চাননি। উনি নিশ্চয়ই কোনো পার্টি থেকে ভোটে দাঁড়িয়েছেন, এমএলএ এমপি হয়েছেন, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এগুলো তো ছিল না, এটা হঠাৎ। হ্যাঁ, এটা তো হঠাৎ।
এটা তো হঠাৎ অনেকের অন্য সিনেমা ছাড়াও অন্য ব্যবসা আছে। কেউ কারো শাড়ি ব্যবসা আছে, কারো মিষ্টির দোকান আছে, কারো জিম আছে, কারো অন্য কিছু আছে। কাজেই ওটা তো এখানে আসতে পারেন, এটা অন্য প্রফেশন। নিজেরাও আমরাই সুযোগটা দিয়েছিলাম কোথাও, কেউ আমাদের বন্ধু বান্ধব আমাদের পরিচিতরা সুযোগ দিয়েছে বলে এই সুযোগটা পেয়েছে। দেবো না, পাবে না, হয়ে গেছে। গাইডেন্স আমরা চাইছি না যে আমাদের কাজ দেওয়া হোক, এই যে যারা কাজ দিতে চান তাদেরকে স্বাধীনতা দেওয়া হোক কাজ করার, আর আমরা যেখানে কাজ পাবো সেখান থেকে যেন আমাদের কাঠি না করা হয়। That's all. স্বাধীন না, ভয়ে না, এটা নিয়ে তুমি কতটা আশাবাদী? সবাই তো সেটাই সবসময় চায় যে সুন্দরভাবে কাজ করবে, ভালো কাজ করার চেষ্টা করবে এবং তাতে কোনো বাধা বিপত্তি আসবে না। তো আমি এটাই আশা রাখবো ইন ফিউচার, যেটা বললে যে কোনো বাধা বিপত্তি ছাড়া মানুষ যে মানে ক্রিয়েটিভ পিপল যেই ধরনের কাজ করতে চাইবে সেটা তারা স্বাধীনভাবে করতে পারবে, এটা সবসময় আশা থাকে। এবং রাজনৈতিক রং থাকবে না অবশ্যই, কারণ এটা তো ঠিক রাজনীতিক জায়গা নয় আমার মনে হয়, এটা তো একটা ক্রিয়েটিভ প্রফেশন, একটা ক্রিয়েটিভ ফিল্ড, তার সঙ্গে রাজনীতির যোগ না থাকাই বোধহয় ভালো।